আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও কিন্তু মাঠের উদ্দেশ্যে রওনা হলাম। আজকে সকালবেলা ভারী বৃষ্টি হওয়ার কারণে সকালবেলা মাঠে যাইতে পারিনি। তো আপনারা জানেন যে আমরা সিলেট বিভাগ ধান কাটতে আসছি। তো আজকে কিন্তু সকালবেলা ভোর থেকেই ভারী বৃষ্টি হওয়ার কারণে আমরা মাঠে যাইতে পারিনি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি কোটি শুকরিয়া, এখন আকাশটা পরিষ্কার, মাঠের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো দর্শক, আসলে সিলেট বিভাগ ধান কাটা আসা এখন অনেকটাই টাফ ব্যাপার হয়ে গেছে। কারণ আপনারা জানেন যে সারা মাঠ কিন্তু আমাদের মতো শ্রমিকদের নিয়ে আসে। তো আমরা ধান কাটতে আসি, কিন্তু মাঠে কিন্তু অলরেডি মেশিন যে হারে নামায়, তাতে আমরা সেভাবে কিন্তু ন্যায্য মূল্য সেভাবে কিন্তু কথার রাখতে পারে না। কারণ আমাদেরকে নিয়ে এসে একটা প্রতারণার শিকার হচ্ছে আমরা। কারণ প্রতিটি জমি কিন্তু মেশিন দিয়ে কাটায়। তো দর্শক, আমরা আশা করি আর সিলেট না আসাটাই ভালো। কারণ গত বছর তো প্রতি বছরই কিন্তু এইরকমই হয়েছিল। গত বছর এইরকম, এবছরও কিন্তু এইরকম। তো দর্শক, আসলে আমরা খুবই কষ্ট পাই। কারণ আমরা এত দূর থেকে এই সিলেট বিভাগে ধান কাটতে আসি, আর আমাদের সাথে যদি এরকম আচরণই করে, তাহলে ভাই এই সিলেটে কিন্তু আর আসা হবে না। কারণ দেখেন, আমরা সেই পাবনা জেলা থেকে আসছি। কারণ এই সিলেটে ধান কাটতে এসে আমাদের কিন্তু প্রচুর পরিমাণ খরচ হয়। একটা লেবারের কিন্তু অর্থাৎ 4,500 টাকা 5,000 টাকার মতন টোটালি খরচই হয়ে যায়। তারপরে কিন্তু হাত খরচ আছে। তারপরে যদি এইরকম আইসে আমরা 10 মণ 11 মণ যদি ধান নিয়ে যাই, তাহলে আমাদের কয় টাকা বাঁচে? প্রশ্নটা আপনাদের কাছে রইল। কারণ দেখেন, আমরা এত কষ্ট করে ধান কাটি, এত পরিশ্রম করি, তারপরে যদি আমাদের ন্যায্য মূল্য যদি না দেয়। এর আগে কিন্তু ধান কাটতে আসিয়ে আমাদের টোটালি গাড়ি ভাড়া কিন্তু এখান থেকে দিয়ে দিত। এখন ভাই বর্তমান যে পরিস্থিতি, 1 টাকাও গাড়ি ভাড়া দেয় না, সব নিজের টাকা বহন করতে হয়। তারপরেও কিন্তু ধানের যে রেটটা ছিল, আমাদের কিন্তু 3 মণের ঊর্ধ্বেও ছিল। 3 মণ প্রতি 1 কেয়ার জমিতে 3 মণ করে ধান দিত। কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতি, 3.5 মণ করে ধান দিচ্ছে, কথাকে আবার বলছে 2.5 মণ দেব। ভাই আসলে সিলেটের পরিস্থিতি খুবই ভয়াবহ। আপনারা কেউ এই সিলেট বিভাগে যারাই ধান কাটতে আসছেন, সবাই গেরস্থদের আসলে এরকম কোন দিন করে নাই কিন্তু। অথচ এই দিনই 2 বছর হলো আমাদের এরকম একটি প্রতারণার শিকার হচ্ছে আমরা। কেন রে ভাই? আমরা শ্রমিক, আমরা মধ্যবিত্ত, আমরা কি কাজ করে 2টো পয়সা নেই না? আমাদের সাথে এরকম আচরণ আপনারা কেন করবেন? প্রশ্নটা আপনাদের কাছেই দিয়ে গেলাম আর কি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কারো কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর 5 জনকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।